আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, ওনার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন এবং অত্র মসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাদল সাহেব, ওনার জন্য দোয়া করব। বড় জামাত আশা করা যায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আমরা সকলের জন্য দোয়া করব। আর আবারও বলছি, আমার সম্মানিত মুসল্লি ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, আলাদা করে কোনো প্রকার দান বাক্স ছাড়া হবে না, যেহেতু আমাদের মসজিদের অনেকগুলো নির্মাণ কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় দান বাক্স রয়েছে। দোয়া শেষে আপনারা সুন্নত নামাজ পড়ার পর সাধ্য মোতাবেক সর্বোচ্চ পরিমাণ এই 201 গম্বুজ মসজিদ নির্মাণ কাজে শরীক হওয়ার জন্য সর্বোচ্চ পরিমাণ দান করার জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করছি। ইস্তেগফার করতে আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি। الحمدلله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তোমার সম্মানিত প্রিয় বান্দাদেরকে নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরে মা ও বোনদেরকে নিয়ে দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। তসবিহ তাহলিল পাঠ করেছি। তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করার পর তোমার দ্বারে হাত তুলেছি। আল্লাহ তাআলা, অল্প যা কিছু আমল করলাম, আমাদের অল্প আমলগুলির মধ্যে সকল প্রকার ভুলগুলো ক্ষমা করে দি। আমাদের অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নি। এর সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে সবগুলি সোনার মদিনায় আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সওয়াবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, তোমার প্রিয় হাবিবের ওসিলায় বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, আমাদের অনেকের জনম দুঃখী বাবা দুনিয়াতে নাই। আল্লাহ, আমাদের বাবা মা দাদা নানি, আমাদের রক্তের বাঁধনের সকল আত্মীয় স্বজন পৃথিবীর যে প্রান্তে 3.5 হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে কিয়ামত অবধি তাদের সকলের কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। আল্লাহ, তারা বিশেষ করে এই পাথানিয়া কবরস্থানে অত্র মসজিদে আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা ইসলাম রফিকুল ইসলাম সাহেবের আব্বা আম্মা এখানে শায়িত আছেন। আল্লাহ তাআলা সেই সাথে আমাদের যারা আব্বা আম্মা দাদা দাদি নানি ভাই বোন অনেকের স্ত্রী এই পাথানিয়া কবরস্থানের মধ্যে শায়িত আছেন, আল্লাহ তাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে এই পুরা পাথানিয়া কবরস্থানটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। আল্লাহ তাআলা, আমার ভাইরা বাবাজিরা শত শত মাইল পথ পাড়ি দিয়ে 201 গম্বুজ মসজিদে হাজির হয়ে জামাতে সেই জুমার নামাজ আদায় করার পর তোমার দ্বার হাত তুলেছে। আল্লাহ, বড় জামাত দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। বুক ভরা আশা নিয়ে শত শত মাইল পথ পাড়ি দিয়ে এখানে এসে জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করার পর দুরূদ শরীফ তাসবিহ তাহলিল পাঠ করার পর তোমার দ্বার হাত তুলেছে। আল্লাহ, বড় জামাত দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। এতগুলো হাত, এ হাজারো মানুষের চোখের পানির ফোঁটার মধ্যে অনেকটি চোখের পানির ফোঁটা যদি তোমার দ্বারে কবুল হয়ে যায়, আল্লাহ একটি হাত যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা সে এক ফোঁটা চোখের পানির ফোঁটার বিনিময়ে এই কোন একটি হাত যা তোমার দরবারে কবুল হয়, সে হাতের বিনিময়ে
আল্লাহ তাআলা জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমাদের আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা নবীর খাতির আল্লাহ আমার ভাইরা বাবাজিরা মা ও বোনেরা যে যে আসলে তোমার তার হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের মুনাজাত গুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা জীবন ভর কত অন্যায় কত অপরাধ কত গুনাহ করেছি, তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, যদি গুনাহের কারণে আমাদেরকে পাকড়াও করো, কবরের শাস্তি দাও আল্লাহ, কবরের আযাব সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবর, বিছানা নেই, এক টুকরো কাপড় দিবে সেটাও মাটি খেয়ে ফেলবে, আলোর কোনো ব্যবস্থা নাই, জ্বালা নাই, সাপ বিচ্ছুর সঙ্গে আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তি মারা যায় গাজালি বলেন 40,000 বছর পর্যন্ত অন্ধকার কবরে পড়ে থাকতে হবে। কবরের মাটি চাপ দিবে, হাড্ডি গুলো পাউডার হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়ার সামান্য আগুন সয় না, সহ্য হয় না, জাহান্নামের কঠিন শাস্তি, জাহান্নামের আগুন সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই। দুনিয়ার আগুন তো চামড়া জ্বালিয়ে দেয় যে আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কলিজা জ্বালিয়ে ছারখার করে দেবে আল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা অনিচ্ছায় জীবনে যত অন্যায় যত অপরাধ যত গুনাহ করেছি আল্লাহ তাআলা খাঁটি দিলে তওবা করছি, ভবিষ্যতে আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকতে থাকবো। আল্লাহ মেহেরবানি করে দয়া আমাদের অতীতের জীবনের ছোট বড় সগীরা কবিরা আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও, সকল গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা অনেক দূর থেকে আসে, আল্লাহ তাআলা তোমার দরে হাত তুলেছে, আল্লাহ অনেক অভাবগ্রস্ত অভাব দূর করিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ অনেক অসুস্থ, আল্লাহ নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত, আল্লাহ আমার ভাইদেরকে বাবাদেরকে মা ও বোনদেরকে সকল প্রকার অসুখ বিসুখ থেকে আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করিয়ে দাও। আল্লাহ রত্র মসজিদের প্রতিষ্ঠাতা আল হাজবীর মুফতি ইসলাম সাহেবকে দীর্ঘ হায়াত তুমি দান করো, জনাব ইউনুস বাদল সাহেবকে দীর্ঘ হায়াত দান করে তাদের সকল মুনাজাত করে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ তাআলা 200 টাকা মসজিদ কবুল আর মঞ্জুর করিয়ে নাও। যারা এই মসজিদকে ভালোবাসবে সহযোগিতা করবে না তাদেরকে বিনিময়ে জান্নাতে তোমার পাশে আমাদের শুকরের যে ঘর তুমি বানিয়ে দাও। আল্লাহ তাআলা স্বপ্ন থেকে একবার হলেও তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়ে দাও। বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার নসিব তুমি দান করিয়ে দাও। কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ফুল সিরাত পার করিয়ে দিও, আমলনামা ডান হাতে দিও, মিজান আমলের পাল্লা যেন ভারী হয় সেই তৌফিক তুমি দান করিও। আল্লাহ তাআলা জান্নাতে তোমার পাশে আমাদের সকলের জন্য একটি ঘর তুমি বানিয়ে দিও। আল্লাহ তাআলা মৃত্যু একদিন হবে, মৃত্যু যেন আমাদের হয় রমজান মাসে রোজা রেখে ইমানের সহিত গুনাহ থেকে পাক পবিত্র অবস্থায় বাইতুল্লাহর সামনে কাবা ঘরের সামনে জুমার নামাজ পড়াকালীন সিজদারত অবস্থা আমাদের যেন মৃত্যু হয়। আমাদের সকলকে এমন মৃত্যু তুমি নসিব করিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।